শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরো একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। সকাল সকাল কিন্তু এই যে বাইরে বেরিয়ে দেখো ওয়েদারটা কেমন হয়ে আছে আর শুধু বৃষ্টি পড়ছে। কদিন ধরে এক নাগাড়েই কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে, ওই যে নিম্নচাপ লাগে না সেরকমই লেগেছে, কিন্তু ওই যে একভাবে ৩-৪ দিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই যে কি বলতো, এই যে এখন ভয়েস দিচ্ছি সেটাতেও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে জানো তো, একটু আওয়াজও তোমরা পেতে পারো, প্লিজ মানিয়ে নিও। কি করব বলো, ওই যে বৃষ্টি পড়লে না প্রচুর পরিমাণে কিন্তু আওয়াজ আসে ঘরে। আর এই যে চারিদিকে যেহেতু টিন আর সাথে ওই যে চালেও যেহেতু টিন দেওয়া, সেক্ষেত্রে না ওই যে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে কিন্তু টিনের ঘরে আওয়াজ হয়। তোমাদের যারা টিনের ঘর আছে অবশ্যই তোমরা বুঝবে যে টিনের ঘরে প্রচুর পরিমাণে কিন্তু এই যে বৃষ্টি হলে আওয়াজ হয়। তো সে কারণেই কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে আর সাথে যে ভয়েস দিচ্ছি তাতেও প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাই তোমরা একটু আওয়াজও পেতে পারো। তো যাই হোক, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে তা বলে তো ঘরের কাজকর্ম থেমে থাকবে না বলো। তবে কি জানো তো, ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ওই যে বাইরের যে কাজগুলো থাকে সেগুলো তো করতেই হবে। তো সেক্ষেত্রে সেটাই আর কি করা হয়ে গিয়েছে। ওই যে বাইরে যে কাজগুলো ছিল আর কি সেগুলো কিন্তু আমি সকালে করে নিয়েছি। তো সমস্ত বাসি কাজকর্ম একদম সারা হয়ে গিয়েছে। সাথে এখন দেখো ঘরে চলে এসেছি। এই যে ঘরের যে টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলোই কিন্তু এখন লেগে পড়েছি এই কাজগুলো করতে। আর এই যে কি বলতো, সকাল সকাল যদি ঘরের সমস্ত কাজকর্ম না করে নিই সেক্ষেত্রে না ভীষণ পরিমাণে সুবিধে হয়, তাতে রান্নাবান্নাগুলো করে কিন্তু একটু ফ্রি হওয়া যায়। আর এই যে সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম সেরেও নেওয়া যায়। তো এই যে কি বলতো, যেহেতু বৃষ্টি পড়ছে না সেহেতু বাইরের কাজগুলো তো সেভাবে করা হচ্ছে না, তাই ভাবলাম এই যে ঘরের কাজকর্মগুলোই সুন্দরভাবে করে নিই। আর তোমাদের আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এই যে আমাদের বাড়ির এখানে আর কি শনি ঠাকুরের পুজো হয়েছে, মানে ওই যে বাৎসরিক পুজো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু ওখানেই আর কি একটু ব্যস্ত ছিলাম। আর তাতে কিন্তু তোমাদের সাথে সেভাবে ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তবে কি বলো তো, কদিন ধরে কিন্তু শরীরটা একদমই ভালো লাগছিল না, মানে ভীষণই পরিমাণে একটু অসুস্থ ছিলাম। সেক্ষেত্রে কিন্তু এই যে ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আর তাতে তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে পারিনি। তো কি বলতো, ওই যে শরীরটা একদম ভালো ছিল না, সেক্ষেত্রে কিন্তু এই যে ভিডিও করা বা ওই যে ভিডিও এডিট করা, ভয়েস দেওয়া কিছুই কিন্তু ভালো লাগছিল না। তো তার জন্যই কিন্তু আর ভিডিও তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করে উঠতে পারিনি। তবে কি জানো তো, আজকে কিন্তু শরীরটা একটু ভালো লাগছে, সেক্ষেত্রে কিন্তু এই দেখো ঘরের কাজকর্মগুলো কিন্তু এই যে শুরু করে দিয়েছি। আর ওই যে কি বলতো, আমরা ঘরের বউরা যদি অসুস্থ হয়ে পড়ি সেক্ষেত্রে না আমাদের সংসারের সমস্ত কাজকর্মগুলো কিন্তু এভাবেই থেমে থাকে। আর ওই যে কি বলতো, আমরা যদি ঘরের কাজকর্মগুলো ঠিকভাবে না করতে পারি বা আমাদের শরীরটা যদি দুদিন অসুস্থ হয়ে থাকে, সেক্ষেত্রে জানো তো ঘরের কোনো কাজই ঠিকমতো হয় না। আর দুদিন ধরে কিন্তু আমি একদমই কোনো কাজকর্ম করতে পারছিলাম না, শুধু ওই যে একটু রান্না বান্না করছিলাম, সেক্ষেত্রে না একদমই ভিডিও করতে ভালো লাগছিল না। সেক্ষেত্রে এই যে আজকে শরীরটা একটু ভালো লাগছে, সেক্ষেত্রে না এই যে রান্না বান্না আর সাথে এই যে ঘরের টুকিটাকি কাজকর্ম করছি। আর দুদিন ধরে যেহেতু ঘরের কাজকর্ম কিছুই সেভাবে করে উঠতে পারিনি আর ঘরের কোনো কাজকর্মে যেহেতু হাত লাগাইনি, সেক্ষেত্রে ঘরটা কিন্তু বেশ নোংরা হয়ে আছে। আর কি জানো তো, ওই যে দুদিন যদি ঘরের কাজকর্ম থেকে একটু দূরে থাকি, সেক্ষেত্রে না সংসারটাকে ভীষণ পরিমাণে অগোছালো মনে হয় জানো তো। এই যে ঘরের কাজকর্ম, সংসারের প্রত্যেকটা কাজকর্ম যদি প্রতিদিনেরটা প্রতিদিন না করে রাখতে পারি বা ওই যে দুদিন যদি একটু অসুস্থ থাকি, সেক্ষেত্রে না ঘরটাকে বা সংসারটাকে ভীষণ পরিমাণে কিন্তু অগোছালো লাগে। আর সেক্ষেত্রেই দেখো আজকে কিন্তু একটু শরীরটা ভালো লাগছে আর দেখো এইদিকে সমস্ত কাজকর্মগুলো কিন্তু এই যে গুছিয়ে করে নিচ্ছি।
আর কি জানো তো, ওই যে বাইরে যেহেতু ভীষণ পরিমাণে কিন্তু কদিন ধরে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে না কোনো জামা কাপড় ঠিকমতো কাচাকুচি করতে পারছি না। আর সাথে কিন্তু ঘরটা ভীষণ পরিমাণে স্যাঁতস্যাঁতে হয়ে আছে। জানো তো, ওই যে বাইরের বৃষ্টি হলে কিন্তু ওই যে বাইরে তো যেতেই হবে বলো। আর ওই যে বাইরে জল কাদা সব কিছুই কিন্তু এই যে ঘরে চলে আসে, সেক্ষেত্রে না ঘরটা ভীষণ পরিমাণে নোংরা হতে থাকে। আর বর্ষাকালে ঘর পরিষ্কার করে কিন্তু একদমই রাখা যায় না, যেক্ষেত্রে ওই যে ঘরের সব কিছু ভিজে ভিজে মনে হয়। আর কি জানো তো, ওই যে মধ্যবিত্ত ঘরে কিন্তু এই যে সমস্ত কিছু বর্ষাকালে সবাইকে তো বাইরে যেতেই হবে বলো, ঘরে বসে থাকলে তো হবে না, সেক্ষেত্রে কিন্তু ভীষণ পরিমাণে অসুবিধে হয়ে যায়। আর কি বলো তো, এই যে সকালবেলা উঠে কিন্তু একদম বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না। আর জানো তো, এই যে বর্ষাকালে যে এই যে বৃষ্টিতে ভিজলে কিন্তু ভীষণ পরিমাণে আর কি বিরক্তি লাগে। আর জানো তো, চুলটাও ভীষণ খারাপ হয়ে যায়। এই যে বৃষ্টির জল যেন চুলে পড়লে প্রচুর পরিমাণে চুলটা আর কি খারাপ হয়ে যায়, আর খুব হেয়ার ফল হয়। একদমই ভালো লাগে না সেটা, তবে কি করব বলো, ওই যে ঘরের কাজকর্ম সেটা তো করতেই হবে, সেগুলো তো আর ফেলে রাখলে চলবে না, যেহেতু সংসারের সমস্ত কাজকর্মগুলো তো সারতেই হবে। তো যাই হোক, দেখো এইদিকে ঘরটাও মুছে নিচ্ছি। আর কি জানো তো, বর্ষাকালে ঘরটা একদমই ভিজে ভিজে থাকে, সেক্ষেত্রে না এই যে ঘরটা মোছামুছি করলে কিন্তু একদমই শুকোতে চায় না। তো আজকে তো হচ্ছে বুধবার, তো দেখো এইদিকে সমস্ত কাজকর্মগুলো আমি সেরে নিয়েছি। আর তোমাদের সাথে ওই যে দুদিন আগেই লাস্ট ভিডিও শেয়ার করেছি, তারপর কিন্তু এই যে মাঝে দুদিন ভিডিও একদমই শেয়ার করতে পারিনি। ওই যে বলছিলাম শরীরটা একদমই ভালো লাগছিল না, সেক্ষেত্রে না এই যে ক্যামেরা অন করে কাজকর্ম করা বা এই যে গুছিয়ে যদি কাজকর্মগুলো নাই বা করতে পারি, সেক্ষেত্রে তোমাদের সাথে আমি কী বা শেয়ার করব, তাই না বলো? তো কিছুই করে উঠতে পারিনি। শুধু না ওই যে রান্নাবান্নাগুলোই যেটুকু পেরেছি করেছি। তো যাই হোক, তো সেক্ষেত্রে আজকে এই যে এই সমস্ত কাজকর্মগুলো যেটুকু পারছি গুছিয়ে করার চেষ্টা করছি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওইদিকে সমস্ত বাসি কাজকর্ম সাথে ঘর-টরগুলো আমি মুছে নিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দর কিন্তু গাছে বেগুন হয়েছে। বিশ্বাস করো, এই যে এই বেগুনগুলো কিন্তু ভীষণ পরিমাণে জানো তো ভালো লাগছে এই যে দেখতে। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, ভীষণ ভালো লাগছিল। তো খুব বড় হয়েছে কিন্তু জানো তো, গাছে যে কটা বেগুন হয়েছে বেশ বড় বড় হয়েছে। আর এই যে বৃষ্টি হচ্ছে যেহেতু কদিন ধরে, সেহেতু না এই যে গাছের ফলনগুলো বেশ ভালো হচ্ছে। তবে মাঝে কি হয়েছিল জানো তো, এই যে বেগুন গাছগুলো লাগানো হয়েছিল না, ভীষণ পরিমাণে যেন ওই যে পোকা হয়েছিল। সেক্ষেত্রে প্রচুর পরিমাণে সে সময় ফুল হয়েছিল, তবে যেন একটা ফুলেও কিন্তু ফল ধরেনি। ফুলগুলো একদমই নষ্ট হয়ে গিয়েছিল, তখন কিন্তু ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে গিয়েছিল। কারণ এই যে চোখের সামনে এই যে সুন্দর করে গাছগুলোকে বড় করার সাথে গাছগুলো ছোট্ট থেকে এই যে জল দিয়ে সেই গাছগুলোকে বড় করার পর সেটা যদি এরকমভাবে নষ্ট হয়ে যায়, ভীষণই মন খারাপ হয়। তবে এই যে এই গাছগুলোতে কিন্তু তারপরে ওষুধ দেওয়া হয়েছিল, আর তারপর দেখো আবারও ফুল ধরেছে। তো কি বলো তো, বেশ ভালো লাগছিল। আর সাথে কিন্তু ২-৩টে বেগুনও হয়েছে, সেইগুলো কিন্তু আবার তুলেও নেওয়া হয়েছে। আবার দেখো কত ফুল ধরেছে আর সাথে বেগুন হয়েছে। তো সাথে এই যে উচ্ছেগুলো তোমাদের সাথে দেখাচ্ছিলাম, আর তোমরা তো দেখেইছো যে উচ্ছেগুলো কত বড় বড় হচ্ছে। ওই যে কি বলতো, বাজারে তো এসব সবজি অনেক পাওয়া যায়, তবে কি জানো তো, ওই যে যদি এই যে নিজেদের মতো গাছ লাগিয়ে সেই গাছটাকে নিজেদের মতো বড় করে তারপর যদি সেই গাছে আর কি সবজি হয়, ভীষণই ভালো লাগে। আর ওই যে বাজারে যে চাষের সবজি আনে, সেইগুলো তো সার দেওয়া থাকে, কীটনাশক দেওয়া থাকে, সেগুলো থেকে না এই যে আমরা বাড়িতে যে সবজি গাছগুলো লাগাই, সেক্ষেত্রে যদি এই যে নিজেদের হাতে জল দিয়ে সার দিয়ে সেই সবজিগুলো যদি একটু বড় হয়, আর সাথে যদি এত সুন্দর সুন্দর সবজি হয়, ভীষণ পরিমাণে ভালো লাগে জানো তো। আর এই যে সেইগুলো কিন্তু এই যে তুলে নিয়ে সেটা রান্না করলেও বেশ ভালো লাগে।
আর সাথে যেন কিছু পেঁপেরও চারা হয়েছে। পেঁপে গাছ তো আমাদের রয়েইছে দুটো, সাথে কিছু চারাও হয়েছে। আর এইদিকে কিন্তু কি জানো তো, ওই যে ফুল গাছ হয়েছিল সেই ফুল গাছের কিন্তু অনেক ডালও কেটে ফেলা হয়েছে। তবে এই যে বেগুন গাছগুলো কিন্তু আর কাটা হয়নি জানো তো, সেগুলো রেখে দেওয়া হয়েছে। আর সাথে আরও কিছু গাছও হয়েছে। তো যাই হোক, ওইদিকে তো সমস্ত গাছগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর সাথে ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টিও হচ্ছে। তো এইদিকে ঘরে কিন্তু আরেকটা কাজকর্ম আর কি করব বলে চলে এসেছি। এদিকে দেখো সমস্ত জামাকাপড় বার করে নিয়েছি। আর কি এই জামা কাপড়গুলো ওই যে একটা যে বড় ট্রাঙ্ক কিনেছি সেটার মধ্যেই রেখে দেবো, সে কারণে কিন্তু এই যে জামা কাপড়গুলো বার করে নিয়েছি। এগুলো আর কি রোজকারে পরা জামা কাপড় নয়, সেক্ষেত্রে কিন্তু এগুলো ওই যে ট্রাঙ্কে তুলে রাখবো। তো এইদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরেছি, সাথে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, কারণ সকালে তো খাওয়া দাওয়া করা হবে, সেক্ষেত্রে কিন্তু ভাতটা সকাল সকাল করে নিচ্ছি। আর এদিকে ভাতটাও আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে, আর সাথে যে সমস্ত কিছু রান্না বান্না করব সেটাও কিন্তু এই যে এনে নিয়েছি। দেখো এইদিকে পটল কেটে নিয়েছি, আর সাথে কিন্তু কাঁকরোলও কেটে নিয়েছি। তো আজকে কিন্তু এটাই রান্না বান্না করা হবে, আর আজকে কিন্তু কোনো রকম মাছ নেওয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু এই যে সবজিগুলোই কেটে নিয়েছি। আর এইদিকে দেখো এই যে কাঁকরোল কেটে নিয়েছি, এটা আর কি ভাজা করব। আর কাঁকরোল জানো তো এভাবে ভাজা খেতে আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। কাঁকরোল তো এমনি করেও কুচি কুচি করে ভাজা করা যায়, তবে জানো তো এইরকম গোল গোল করে কেটে ভাজা করলে খেতে তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, সবজিগুলো তো সমস্তটা কেটে গুছিয়ে নিয়েছি। আর ওই যে বলছিলাম বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে না জামা কাপড় কিছুই কাচা হচ্ছে না। তবে কি জানো তো, ওই যে কাজের যে জামা কাপড় সেইগুলো তো কাচতেই হবে বলো, ওগুলো না কাচলে তো ভীষণ পরিমাণে ওগুলো নোংরা হয়ে যায়, আর ওগুলো পরে তো একদমই বাইরে বেরোনো যায় না। তো সে কারণে কিন্তু এই যে সার্ফের প্যাকেট এনেছি কিছু জামা কাপড় কাচবো, আর ওই যে দুটো কমফোর্টের পাতা এনেছি। বর্ষাকালে এই জিনিসটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, কারণ এই যে কমফোর্ট দিলে কিন্তু এই যে বর্ষাকালে যে একটা বিচ্ছিরি গন্ধ হয় না জামা কাপড়ে, সেটা কিন্তু হয় না, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছে, আর এই যে জামা কাপড়গুলো কিন্তু আমি কেচে নিয়ে এসেছি। আর এইদিকে দেখো ওই যে ভাতটা তো সকালেই করে নিয়েছি, আর সাথে কিন্তু এইদিকে করছি এই যে রান্না বান্না। এটা হচ্ছে দুপুরের যে সমস্ত রান্না বান্না সেটাই করছিলাম, আর ডালটা তো আমার প্রথমেই হয়ে গিয়েছে। আর এইদিকে রান্না বান্নাগুলো আমি করতে থাকি, আর সাথে কিন্তু তোমাদের কিছু মিষ্টি কমেন্টেরও রিপ্লাই দেব। তো চলো কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। আগের একটা ভিডিওতে শিপ্রা সেন নামে আর কি মানে চ্যানেলটার নাম, তো সেই দিদিভাইটা আমাকে কমেন্ট করেছিল যে বাসি কাজ করে স্নান করে শনি পুজোয় গেলে লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখলাম, খুব ভালো লাগলো বোনু। তো সেক্ষেত্রে দিদিভাইটাকে বলতে চাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সাথে ঋতুপর্ণা নাগ নামে একটা দিদিভাই আমাকে রোজ কমেন্ট করে আমার ভিডিওতে, ভীষণ পরিমাণে ভালো লাগে সেই দিদিভাইটার কমেন্ট পড়তে। তো সেই দিদিভাইটা বলেছিল যে খুব সুন্দর পুজো হলো। তো অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আর তুমি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর সাথে আরেকটা দিদিভাই মানে তনুর রান্নাঘর, সেই দিদিভাইটার আর কি চ্যানেলটার নাম, তো সে আমাকে কমেন্ট করেছিল খুব ভালো হয়েছে। তো সেক্ষেত্রে দিদিভাইটাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য, আর সাথে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তো এইদিকে দেখো তোমাদের তো কমেন্টে রিপ্লাই দিলাম, আর সাথে কিন্তু রান্নাবান্না আমার প্রায় অনেকটাই হয়ে গিয়েছে। আর আমার ভিডিওগুলো তোমাদের এতটা ভালো লাগে, তোমরা এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো, সেটা কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। আর সাথে তোমাদের এই কমেন্টগুলো পড়তে আর রিপ্লাই দিতেও কিন্তু বেশ ভালো লাগে। তো তোমরা এরকমই মিষ্টি মিষ্টি কমেন্ট করো। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু রান্না বান্না হচ্ছে, আর এইদিকে সাথে কিন্তু এই যে পটল ভাজাটাও আমার প্রায় হয়ে গিয়েছে। আর ওই যে আরও তো রান্না বান্না রয়েছে, তবে আজকে কিন্তু এই যে ডাল আর এই ভাজাভুজি করব, সাথে অন্য
কোনো রান্নাবান্না করব না। ওই যে বলেছিলাম শরীরটা একদমই ভালো লাগে না, সেক্ষেত্রে জানো তো এই যে রান্নাবান্নাও এই যে সেরকম একটা করা হচ্ছে না, এরকমই টুকিটাকি করা হচ্ছে। তবে আজকে ডাল করেছি আর সাথে এই যে পটল ভাজা আর কাঁকরোল ভাজা তো কেটে নিয়েছিলাম কাঁকরোলটা, সেটাই ভাজা করব আর সাথে ভেন্ডি আলু ভাজা করব। আর কি জানো তো এই যে ঘরের ভেতর রান্না করছি না, বাইরে ভীষণ পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো। আর খুব অসুবিধা হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে বারবার, সেক্ষেত্রে না বাইরে এতটা পরিমাণে মেঘ করে আছে, ঘরে কোনো কিছুই দেখা যাচ্ছে না, প্রচুর অন্ধকার হয়ে আছে। আর দেখো এই যে লাইট জ্বালিয়ে নিয়েছি না, তাতেও কিন্তু একদমই ভালো আসছে না কোনো কিছুই, মানে ভিডিও কোয়ালিটিটা হয়তো ভালো আসে না, যে পরিমাণে আর কি মেঘ করে আছে না, তাতে কিন্তু ঘরটা একদমই অন্ধকার হয়ে আছে। আর সেক্ষেত্রে কিন্তু এই যে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে কাজ করতে হচ্ছে, আর ঘরটা প্রচুর অন্ধকার হয়ে আছে। তো যাই হোক, এইদিকে দেখো কাঁকরোলটাও ভেজে নিচ্ছি, আর এরকমভাবে কাঁকরোল ভাজা করলে কিন্তু ভীষণই ভালো লাগে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে না এই যে প্রায় রান্নাবান্নাগুলো কিন্তু আমার হয়েই গিয়েছে। আর এইদিকে এই যে ভেন্ডি ভাজাটা করছি, এখন কিন্তু এই যে সকালে প্রায় বাজে কিন্তু এই যে 11টা, তো প্রায় অনেকটাই বেলা হয়ে গিয়েছে। তবে কি বলো তো, ওই যে সমস্ত কাজকর্মগুলোই কিন্তু আমার 11টার মধ্যে আর কি হয়ে গিয়েছে, কারণ সকালে তো তোমাদের সাথে শেয়ার করেছি ঘরের সমস্ত কাজকর্মগুলো কিন্তু আমি সেরে নিয়েছিলাম। আর এখন দেখো এই যে রান্নাঘরের সমস্ত কাজকর্মটাই সেরে নিচ্ছি, সাথে কিন্তু ওই যে ওখানে কিন্তু ওই যে গুবলুর ভাত হচ্ছে, তো ওর ভাতটা তো আলাদা করে একটু করে দিতে হয়, সেক্ষেত্রে ওর ভাতটাই করছি একটুখানি, আর সাথে রান্নাঘরে সমস্ত কাজকর্ম মোছামুছি করে নিচ্ছি। আর এইদিকে কি জানো তো, রান্নাঘরে কিন্তু আর কি যে কাপড়গুলো আর যে পর্দাগুলো দেওয়া সেগুলো কিন্তু বেশ খানিকটা ময়লা হয়েছে। তবে ওই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে না, সেগুলো কিন্তু একদমই কাচাকুচি করতে পারছি না। তবে ভাবছি কি যে যতই বৃষ্টি হোক এগুলো একটু কেচে দিতেই হবে, না হলে না এই যে রান্নাঘরে জিনিসপত্র যদি একটু ময়লা হয়ে যায় আর সাথে যদি নোংরা হয় না, দেখতে ভীষণ পরিমাণে বাজে লাগে। যেহেতু রান্নাঘরের প্রত্যেকটা জিনিস কিন্তু একটু পরিষ্কার রাখাই উচিত, সাথে একদম পরিপাটি রাখতে হয়। তো সেটাই তো সবসময় রাখার চেষ্টা করি বলো। এই যে অসুস্থ শরীরেও কিন্তু রান্নাঘরের সমস্ত জিনিস কিন্তু আমি যতটুকু পারছি এই যে গুছিয়ে রাখছি। এতটুকু জিনিস কিন্তু এই যে অগোছালো হলে একদমই ভালো লাগে না। আর এইদিকে দেখো রান্নাঘরে যা যা জিনিসপত্র ছিল না সবটাই মুছে নিচ্ছি। আর এদিকে এই ফ্রিজটা কিন্তু জানো তো রোজই একটু মুছে নিতে হয়, সেক্ষেত্রে এই যে রান্নাঘরে থাকে না, তাতে কিন্তু বেশ খানিকটা এই যে ফ্রিজের ওপর ধুলোই পড়ে। আর তোমরা তো জানো যে আমাদের ঘরে কি পরিমাণে ধুলো পড়ে, একদমই তো লাইনের পাশে, সেক্ষেত্রে না প্রচুর পরিমাণে ধুলো আসে ঘরে। তো সেক্ষেত্রে রোজই ঘরটা কিন্তু একটু মুছে নিতে হয়। তো যাই হোক, দেখো এইদিকে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি। আর এইদিকে জানো তো বাবা অনেকটা আম এনেছিল, মানে এই যে আম তো আনাই হয় ঘরে, সেক্ষেত্রে না প্রচুর পরিমাণে আম আনা হয়েছে। আর সাথে দেখো আমগুলো কিন্তু অনেকটা রয়েছে, তাই ভাবলাম কিছুটা আম ফ্রিজে রাখা রাখা হবে আর কি, আর কিছুটা এই যে ঝুড়িতে রেখে দেওয়া হবে। তো দেখো এইদিকে এই যে ঝুড়ির মধ্যেও কিছু আম রাখা হচ্ছে, আর কি বলো তো ওই যে যেগুলো একটু শক্ত আছে সেগুলো কিন্তু রেখে দেওয়া হচ্ছে, আর যেগুলো পেকে গেছে মানে একদম হলুদ হয়ে গেছে সেগুলো কিন্তু এই যে ঝুড়িতে রেখে দেওয়া হচ্ছে, সেটাই কিন্তু খেয়ে নেওয়া হবে। আর দেখো হাড়ের ভেতর যে আমগুলো ছিল সেইগুলো কিন্তু এই যে বেশ সবুজ সবুজ রয়েছে, সেটা কিন্তু এই যে ফ্রিজে সবটা গুছিয়ে রাখছি। আর এইদিকে তো সমস্ত কাজকর্ম সারাই হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো চা করছি, এখন কিন্তু এই যে বিকেল হয়ে গিয়েছে, তো এখন বিকেল বাজে প্রায় ওই 5:30। এদিকে প্রচুর পরিমাণে বাইরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে এই যে চা করছি। তো তোমরা তো জানো চা তো এখন খাওয়াই হয় না, সেক্ষেত্রে না আজকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, ভীষণ পরিমাণে কিন্তু এই যে মাথা ধরেছে বৃষ্টিতে, সেক্ষেত্রে সবার জন্য একটু চা করছি।
আর জানো তো এই যে মাথা ধরলে না এই যে চায়ের মধ্যে একটু আদা বা গোলমরিচ, এলাচ এই সমস্ত কিছু দিলে না চাটা বেশ ঝাঁঝালো হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে ওই যে এমনি দুধ চা হলে আলাদা, আর যদি এই যে লাল চা হয় মানে লিকার চা হয় না, সেক্ষেত্রে না এই যে তেজপাতা বা আদা, এলাচ এইগুলো যদি চায়ের ভেতর দেওয়া যায় না, সেক্ষেত্রে চাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো বাড়ির সবার জন্যই কিন্তু চা করা হচ্ছে। সেক্ষেত্রে চাটা কিন্তু রোজগারে খাওয়াই হয় না এই যে গরমে, সেজন্য না এই যে বিকেলে বৃষ্টি হচ্ছে, বিকেলে বলতে বৃষ্টিটা সবসময়ই হচ্ছে আর বেশ ঠান্ডা ঠান্ডা আছে জানো তো, সেক্ষেত্রে কিন্তু এই যে চাটা খাওয়া হচ্ছে। তো এখন তো বিকেল হয়ে গেছে, বিকেল প্রায় ওই 6:45 মতো কিন্তু বাজতে যায়। তো এইদিকে চাটা করছি আর রাতে কিন্তু রান্না বান্না বলতে শুধু ভাতটাই করব। তো দেখো এইদিকে চাটা করে নিই, আর সাথে তো অনেক রকম কাজ থাকেই বিকেলে। তবে কি বলতো এই যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে না কোনো কাজকর্মই ঠিকমতো করা হয়ে উঠছে না। আর যেহেতু শরীরটা একদমই ভালো লাগছিল না, মানে সেক্ষেত্রে না সমস্ত কাজকর্মই আর কি করে হয়ে মানে করা হয়ে উঠছিল না, একদমই ভালো লাগছিল না। তো যাই হোক, কী করব বলো, সংসারের সমস্ত কাজকর্মগুলো তো দায়িত্ব নিয়েই করতে হবে। সেক্ষেত্রে অসুস্থ শরীরেও কিন্তু আমাদের মাথা থেকে সংসারের সমস্ত কাজকর্মগুলো করার চিন্তা দূর হয় না। আর এই যে সংসারের সমস্ত কাজকর্মগুলো যদি না করতে পারি না, সেক্ষেত্রে কাজ কিন্তু বেড়েই চলে। তো যাই হোক, এই যে অসুস্থ শরীর নিয়েও কিন্তু সমস্ত কাজকর্ম গুছিয়ে করা যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করছি না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টাটা।